প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। 11 জনের শরীরে অ্যানথ্রাক্স, অসুস্থ গবাদি পশু জবাই না করার পরামর্শ। ভারতীয় ভূখণ্ডে 6টি ক্যাম্পে সক্রিয় ইউপিডিএফ, অরক্ষিত সীমান্ত দিয়ে আসছে অস্ত্র। পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের। অন্যদিকে পাকিস্তানের ইতিহাস ভূগোল বদলে দেওয়ার হুমকি। হাসিনাকে ফেরাতে ডক্টর ইউনূস ও তার সরকার যা যা করার তাই করছে, বললেন মাসুদ কামাল। দেশে 9 মাসে 600-এর বেশি ধর্ষণ। শয্যা সংকটে ধুঁকছে স্বাস্থ্যসেবা, হাসপাতালের মেঝেতে 44 লাখ রোগী। টেকনাফের পাহাড়ে আটক 38 নারী শিশু উদ্ধার, গ্রেপ্তার 2 মানব পাচারকারী। গাজা অভিমুখে গ্লোবাল ফ্লোটিলা আটক, এরদোয়ান বললেন ইসরায়েল জলদস্যুরা করছে বিশ্বজুড়ে নিন্দার ঝড়। শিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থী সবুজ সংকেত দেওয়া হবে, বললেন সালাউদ্দিন। গোলাম পরোয়ার বললেন সমঝোতা হলে 100 আসন ছাড়বে জামায়াত। টেকনাফে একের পর এক অপহরণের নেপথ্যে আরাকান আর্মি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। রংপুরের পীরগাছা, কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায় অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন 11 জন। পীরগাছায় উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। সিভিল সার্জন ডক্টর শাহিন সুলতানা জানান, সময়মতো চিকিৎসা নিলে রোগ সেরে যায়, আতঙ্কের কিছু নেই। অ্যানথ্রাক্স মূলত তৃণভোজী প্রাণীর রোগ। আক্রান্ত পশুর সংস্পর্শে আসা, দূষিত চামড়া, হাড়, পশম নাড়াচাড়া করা বা কাঁচা বা আধসিদ্ধ মাংস খাওয়ার মাধ্যমে মানুষের মধ্যে ছড়ায়। এর ইনকিউবেশন পিরিয়ড 1 থেকে 20 দিন। দেরিতে শনাক্ত হলে মারাত্মক হতে পারে। আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আহমেদ নৌশের আলম বলেন, অসুস্থ পশু জবাই বা সংস্পর্শে আসা থেকে বিরত থাকতে হবে। আতঙ্ক নয়, সতর্ক থাকতে হবে। ভারতের সরাসরি সহযোগিতায় পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউপিডিএফ ত্রিপুরা ও মিজোরামের সীমান্তবর্তী দুর্গম অঞ্চলে অন্তত 6টি ঘাঁটি থেকে বাংলাদেশ বিরোধী সশস্ত্র কার্যক্রম চালাচ্ছে। এসব ঘাঁটি থেকে নিয়মিত অস্ত্র ও সদস্য ঢুকিয়ে দেশের নিরাপত্তায় হুমকি তৈরি করছে। সীমান্ত রক্ষাকারী বাহিনীর বৈঠকে বাংলাদেশ বারবার আপত্তি জানালেও ভারত সাড়া দেয়নি বলে নিরাপত্তা সূত্র জানায়। সংগঠনটি বছরে প্রায় 300 কোটি টাকা চাঁদাবাজি করে, যার টাকার শীর্ষ নেতা প্রসিদ্ধ খিসার সহ অনেকে ভারতে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। খুন, সন্ত্রাস ও চাঁদাবাজি করে ইউপিডিএফ সদস্যরা বিনা বাধায় ভারতে পালিয়ে যায়, যেখানে তাদের সহযোগিতা করছে বিএসএফ। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সন্ত্রাসবাদে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বন্ধ না করলে পাকিস্তানকে ভৌগোলিক উপস্থিতি হারাতে হতে পারে। রাজস্থানের অনুপগড়ে এক সেনা পোস্টে তিনি বলেন, অপারেশন সিন্দুর 1-0-তে আমরা সংযম দেখিয়েছিলাম, এবার তা করব না। পাকিস্তানকে ভাবতে হবে তারা ভূগোলে টিকে থাকতে চায় কিনা। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গুজরাটের ভুজ সীমান্ত ঘাঁটিতে বলেছেন, পাকিস্তান সার ক্রিক এলাকায় আগ্রাসন দেখালে এমন জবাব পাবে যা ইতিহাস ও ভূগোল দুটোই পাল্টে দিতে পারে। জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, ডক্টর ইউনূস এবং তার সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যা যা করার দরকার তাই করছে এবং আওয়ামী লীগকে অচল করার, তাদের ফিরে আসা নিয়ে আলোচনা করাও এক ধরনের রাজনীতি। এসব তিনি সম্প্রতি এক টেলিভিশনের টকশোতে বলেছেন। তিনি বলেন, যখন শেখ হাসিনা চলে যান এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, তখন তিনি বিশ্বাস করতেন শেখ হাসিনার অধ্যায় বাংলাদেশে বন্ধ। শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ নেতারা আর দেশে ফিরতে পারবেন না এবং মানুষ তাদের গ্রহণ করবে না। কিন্তু এখন ডক্টর ইউনূসের বিভিন্ন কর্মকাণ্ড দেখে তার মনে হচ্ছে তারা নিজেদের কাজের মাধ্যমে শেখ হাসিনাকেই ফিরিয়ে আনছে। দেশের নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 9 মাসে 663 জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে, যার মধ্যে 397 জন শিশু।
গড়ে প্রতিদিন ধর্ষণের শিকার হচ্ছেন 2 জনের বেশি। HRSS এর নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, নারী নির্যাতন বেড়ে যাওয়ায় সামাজিক অস্থিরতা বাড়ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে। এদিকে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত 8 মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় 15,000-এর বেশি মামলা হয়েছে। প্রতি মাসে গড়ে 1,879টি, অর্থাৎ প্রতিদিন 60টির বেশি মামলা। সারা দেশের হাসপাতালগুলোর শয্যার সংকট চরমে। প্রতিদিন মেঝেতে চিকিৎসা নিচ্ছে 12 থেকে 15,000 রোগী। বছরে এই সংখ্যা 44 থেকে 54 লাখের বেশি। স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের তথ্য মতে শয্যার অভাবে প্রতিদিন আরও কয়েক হাজার রোগী ভর্তি হতে পারছে না। ঢাকা মেডিকেল কলেজে গড়ে দিনে 2,000, ময়মনসিংহ মেডিকেলে প্রায় একই সংখ্যক, বিভাগীয় মেডিকেলে গড়ে 1,500 এবং অন্যান্য মেডিকেলে 1,000 রোগী মেঝেতে চিকিৎসা নিচ্ছে। গত 5 বছরে শয্যা সংখ্যা দ্বিগুণ হলেও সংকট কাটেনি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান জানান, বছরে অন্তত 10 লাখ রোগী শয্যার অভাবে ভর্তি হতে পারে না। কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযান চালিয়ে 18 নারী, 8 শিশু ও 12 পুরুষ সহ মোট 38 জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী। অভিযানে 2 মানব পাচারকারীও আটক হয়েছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, বৃহস্পতিবার রাত 2টার দিকে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। গাজার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নৌবহর আটকানোকে জলদস্যুতা হিসেবে আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একে পার্টির সমাবেশে তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় এমন হামলা ইসরায়েলের উন্মত্ততা ও গাজায় গণহত্যা ঢাকার প্রচেষ্টা। এরদোয়ান আরও বলেন, ইসরায়েল শান্তির ন্যূনতম সুযোগও সহ্য করতে পারে না। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা তাদের নির্মমতা ও খুনি চেহারা উন্মোচন করেছে। ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি। নৌবহরে ইসরায়েলি হামলা ও মানবাধিকার কর্মীদের আটককে মালয়েশিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ড বলে নিন্দা জানিয়েছে। এছাড়া বহু দেশে স্পেন, ইতালি, জার্মানি, তুরস্ক, গ্রিস, আর্জেন্টিনা, মেক্সিকো ও কলম্বিয়ায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিএনপি শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজের সবুজ সংকেত দেবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালেউদ্দিন আহমেদ। তবে তফসিল ঘোষণার পর আইনানুগভাবে পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে মনোনয়ন চূড়ান্ত ও অফিসিয়ালভাবে দেওয়া হবে। শুক্রবার গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি জানান, অনেক আসনে বিএনপির একাধিক যোগ্য প্রার্থী রয়েছে, কোথাও 5 জন, কোথাও 7-10 জন পর্যন্ত। তাই জেলা ও বিভাগ ভিত্তিক নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় প্রার্থী বাছাই চলছে। অন্যদিকে খুলনায় ইসলামী ছাত্র শিবিরের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, ইসলামী সমমনা দলগুলোর সঙ্গে ঐক্য হলে জামাত 100 আসন ছেড়ে দিতে পারে। তিনি জানান, প্রাথমিকভাবে 300 আসনের প্রার্থী চূড়ান্ত করা হলেও অন্তত 200 আসনে তারা নির্বাচনে অংশ নেবে বলে দলীয়ভাবে প্রস্তুতি চলছে। কক্সবাজারের টেকনাফে নদী ও সাগরে মাছ ধরতে গিয়ে জেলেদের নিখোঁজ হওয়া যেন নিয়মিত ঘটনা। গত 9 মাসে 228 জন জেলে অপহৃত হয়েছেন, যার পেছনে রয়েছেন মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি তৎপরতা। নাফ নদী টেকনাফের বহু মানুষের জীবিকা, কিন্তু নদী পারের অপর পারে লুকিয়ে আছে ভয়ঙ্কর বাস্তবতা। শাহপরী দ্বীপের জেলে মাহমুদুল জানান, ফেব্রুয়ারিতে তাকে 17 দিন ধরে রেখে বিজিবির অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছিল আরাকান আর্মি। শুধু মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী নয়, দেশীয় কিছু চক্র অপহরণের নাটক সাজিয়ে মাদক কারবারে জড়াচ্ছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.